একটা এক্সপেরিমেন্ট আমরা দেখব। ওকে। তো এইটা করার জন্য আমাদের লাগবে এরকম একটা বড় বোতল আর একটা পেপার প্লেট। পেপার প্লেটটা আমি রেখেছি যাতে টেবিলের উপরে পানিটা না পড়ে যায়। ও ওকে। সো সাবধানতা হিসেবে যে সেফটি আমরা মেজারের জন্য। সো আমি এখানে এই বোতলটা একটু খুলে দিচ্ছি। Okay. এই দেখো, এই বোতলের ভিতরে কিন্তু পানি ভর্তি, একদম মুখ পর্যন্ত। একদম মুখ ভরা। পর্যন্ত পানি ভর্তি। হুম। এবার আমি এর ভিতরে ছোট্ট একটা রকেট ঢুকিয়ে দিচ্ছি। ওকে। তো এই রকেটটা প্লাস্টিকের তৈরি এবং এই রকেটটার ভিতরে ফাঁপা আর এর গায়ে একটা তার পেঁচানো। তারটা পেঁচিয়েছো কেন? তারটা পেঁচিয়েছি ভারী করার জন্য। আচ্ছা। তুমি দেখো কি হয়, তারপর আমি এক্সপ্লেইন করব কেন হচ্ছে। সো দেখতেই পাচ্ছো এই রকেটটা পানিতে ছেড়ে দিলে ডুবে যাচ্ছে না, একটু একটু ভেসে থাকে, তাই না? পার্শিয়ালি সাবমার্জড। হ্যাঁ, পার্শিয়ালি সাবমার্জড বা আংশিকভাবে পানিতে ডুবে থাকে। সো আমি এখন এটাকে আটকে দিচ্ছি এই বোতলের ভিতরে। এখন আমি তোমাকে একটা ম্যাজিক দেখাবো। ওকে। তাহলে দেখো, এই বোতলটা আমি হাতে নিয়ে নিচ্ছি। এখন তুমি এই রকেটটার দিকে এইভাবে হাত দিয়ে এই রকেটটার দিকে নির্দেশ করো, এইভাবে হাত দিয়ে ধরো। এবার তোমার হাতটা আস্তে আস্তে নামাও, নিচে নামাও, নিচে নামাও, নিচে নামাও, আরো নামাও। ও তুমি যখন হাত উঠাবে দেখবে আবার এটা উপরে উঠে যাবে। ওঠাও আস্তে 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 আস্তে। আচ্ছা। ও এত তাড়াতাড়ি রেসপন্ড করতে পারবে না, ও ধীরে ধীরে করবে। এটা তো পুরো একটা ম্যাজিক ট্রিকের মতো। তুমি চেষ্টা করো এটাকে ঠিক মাঝখানে নামানো। সো কেমন মনে হচ্ছে, এটা কিভাবে হচ্ছে? এটা কিভাবে হচ্ছে আমার জানা লাগবে। এটা তুমি কি এখন- গেস করতে পারবে আসলে কিভাবে হচ্ছে? না। আচ্ছা, আমি এখন বলে দিই আসলে কিভাবে হচ্ছে। ওকে। ট্রিকটা আসলে তোমার হাতের মধ্যে না, ট্রিকটা ছিল আসলে আমার হাতের মধ্যে। সো আমি যখন এটাকে ধরে রেখেছিলাম, দেখো আমি এটাকে এক হাতে সাপোর্ট দিয়ে রেখেছিলাম, আরেক হাতে ধরে রেখেছিলাম। আমি আসলে এই হাত দিয়ে এই বোতলের গায়ে চাপ দিচ্ছিলাম। আচ্ছা। তাহলে আমি এই বোতলের গায়ে এই দেখো চেপে ধরলে রকেটটা আস্তে আস্তে নেমে যাচ্ছে, এবং যখন আমি ছেড়ে দিচ্ছি তখন চাপ কমে যাওয়ায় রকেটটা আবার উপরে উঠে যাচ্ছে। আবার উপরে উঠতে উঠতে দেখো সামান্য ঘুরছে, তাই না? সো এর গায়ে যে ফিনগুলো, তার কারণে এরকম হচ্ছে। আমি তো আরো মনে করলাম আমার প্রবাবলি ম্যাজিক্যাল পাওয়ারস চলে আসছে। আসলে রিয়েল ম্যাজিক হচ্ছে সায়েন্স, তাই না? ডেফিনেটলি। তো এইবার আমি তোমাকে ব্যাখ্যা করি যে কেন এটা কাজ করে। সো আমাদের এই রকেটটার ভিতরে একটা ছিদ্র আছে, হ্যাঁ। নিশ্চয়ই দেখতে পাচ্ছ ছিদ্রটা। দেখতে পাচ্ছি। সো এর ভিতরে বাতাস থাকে, বাতাস আটকে থাকে। সো আমরা যখন রকেটটাকে এই পানিতে ডুবাই তখন ওই বাতাসের কারণে ও ডুবে যেতে পারে না, কিন্তু যখনই আমি চাপ দেই তখন চাপের কারণে বাতাসটা ভিতরে ছোট হয়ে যায়। আচ্ছা। বাতাসটা ছোট হয়ে গেলে প্লবতা কমে যায়, আর প্লবতা কমে গেলে জিনিসপত্র ডুবে যায়। আবার যদি আমি ছেড়ে দেই তাহলে বাতাসটা আবার বড় হয়ে যায়, তখন এটা আবার উপরে উঠে যায়। এইরকম একটা প্লাস্টিকের তৈরি রকেট যদি তোমার বাসায় না থাকে, তুমি কিভাবে এক্সপেরিমেন্টটা করতে পারবে সেটা এবার বলে দিই। যে কোনো একটা কলমের ক্যাপ, এই দেখো একটা পেন ক্যাপ আমি নিয়েছি। সো অনেক পেন ক্যাপের মাথায় ছিদ্র থাকে, ছিদ্র থাকলে সেটা আমরা মোম দিয়ে বন্ধ করে নিব। বন্ধ করে নিয়ে এটাই হচ্ছে আমার এখন রকেট। এইবার এটাকে ভারী করার জন্য তার নিচে আমরা এরকম ছোট্ট একটা তার পেঁচিয়ে নিতে পারি। সো এটা যেহেতু ধাতুর তৈরি, তার মেটালিক একটা ওয়্যার, সো এর জন্য ভারী হয়ে যাবে। ভারী হয়ে গেলে এটা এরকম ভাবে এখানে অর্ধেক ডুবে ভেসে থাকবে। তার মানে তুমি বলছো যে যে কোনো বস্তু যদি আমি নিই যেটার মধ্যে একটা ছোট্ট হোল আছে, তাহলে আমি এই এক্সপেরিমেন্টটা যে কোনো টাইমে করতে পারবো। ইভেন তুমি হচ্ছে ওষুধ খাবার যে ড্রপার, অনেক ওষুধের মধ্যে ড্রপার থাকে না? হ্যাঁ, দেখেছি। সো এরকম ছোট একটা ড্রপার, প্লাস্টিক ড্রপার যেগুলো, সেটা দিয়েও তুমি এক্সপেরিমেন্টটা করতে পারবে। কারণ প্লাস্টিকের ড্রপারের ভিতরেও তো ফাঁপা, নিচে তখন তুমি এরকম একটা তার পেঁচিয়ে নিলে খুব সহজে এই এক্সপেরিমেন্টটা করতে কিন্তু পারবে। ওইটার ওয়েট কম না? ওয়েটটা তুমি নিজে একটু অ্যাডজাস্ট করে নিবে। কতটুকু তার পেঁচাতে হবে সেটা তোমাকে কয়েকবার একটু পরীক্ষা করে বুঝতে হবে যে কোনটা পারফেক্ট কাজ করে। আচ্ছা, বুঝতে পেরেছি।